পরীক্ষার্থী বলে রেখে কিন্তু সেদিন কাছে বুঝা দেখলো সমস্যা নাই আপনারা কিন্তু শুয়ে দেবো। এটা কে বের করে দিল? আমি বের করলাম, ওদের ব্যাগে ছিল। বাসা কোথায়? এখানে কি আছে? ইয়াবা। আপনার কাছ থেকে ইয়াবা আর এগুলা কি পাওয়া গেল? আমার ব্যাগ থেকে না তো। কে বের করে দিছে? কে বের করে দিল? আপনার ওই তো বললেন। এই বের করে দিছে কে? কে বের করে দিল? খুলে তো বের করে। বেরটা কে করছে? কথা বলো। বেরটা করলো কে? আমি বের করছি, কিন্তু ওই তো বললো ওখানে আছে। এটা আপনার কি হয়? মদের বোতলটা কই? সেটা আমার বড় ছেলে। আমার তো এগুলারই প্রবলেম, আপনি জিজ্ঞেস করেন। আগে দিতে আসছি যে আমি ছিলাম তো ব্যাগ দিয়ে দিয়েছিলাম। বাইরের লোককে কিসের জন্য আমি এটাকে চিনি। অবস্থা ঘরে এটা একটা শপিং আপনার শুনো কথা এখানে আমার কিছু বলার নাই। আমার আর কিচ্ছু বলার নাই। আমি দেখছি আমার আর কিচ্ছু বলার নাই। যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি আজ থেকে প্রায় 6 বছর পূর্বে, অর্থাৎ 19 সালের অক্টোবরের 23 তারিখে এই ভিডিওটি রাজশাহীর একজন সাংবাদিক রাজীব আলী রাতুল তার বাসায় পরিকল্পিতভাবে এই রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা একটা অভিযান পরিচালনা করে, যেখানে তারা দাবি করছে তার বাসা থেকে উদ্ধার করেছে, অথচ যাকে আজকে সাসপেক্ট হিসেব করা হয়েছে এই সাংবাদিক রাতুল, সে বলছে যে তার বাসায় এটা ছিল না, তারা হাতে করে নিয়ে এসে তাকে ফাঁসিয়েছে। সে সময় এই মহানগর গোয়েন্দার সেকেন্ড অফিসার ছিলেন মাহবুব হাসান। তিনি রাতকে দিন, দিনকে রাত বানিয়েছেন। সে সময় তার সাথে যে অফিসারগুলো ছিল, এসআই মাহবুব আলম, এসআই মতিন, কনস্টেবল শুভঙ্কর সহ আরও অনেকেই 24 সালের 5 আগস্ট যখন রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের পরিবেশ পরিবর্তন হলো, ঠিক তখন আস্তে আস্তে এই মুখোশ উন্মোচন হতে শুরু করলো। দেখুন যারা সেদিন উপস্থিত ছিলেন তারা কি বলছে। আমি তো এদের গুটি পরামর্শ বা ভিতরে জানি, আমি টিমে যাওয়া লাগে, আমি গেছি, যেটা সত্যি কথা। যারা অফিসার থাকে তারাই তো। আপনি তো আমার ঘরে ঢুকেছিলেন, আমার কাছে হিরণ পেয়েছিলেন নাকি? হিরণ দেখেছিলেন আমার কাছে? না না, আমি যেটা আমি তো টিমের লিডার নেতৃত্বে কে ছিল? এসআই মাহবুব স্যার। এসআই মাহবুব না হাসান? ওই তো মাহবুব হাসান, ওই নাম ওর ভালো নাম। না না, আরেকটা আছে মাহবুব, দুইটা না তো? দুইটাই মাহবুব, দুইটাই নাম। এর নাম মাহবুব হাসান, ওর নাম মাহবুব। ও আচ্ছা আচ্ছা, দুজনই ছিল নেতৃত্বে। চলো। আর কয়জন ছিলেন টিমে আপনারা? কথা মনে থাকবে, তারপরে 4জন ঢুকেছিল। ছিল সোর্স ছিল তো, যে মানে কাজটা করেছে সোর্সও ছিল তো মেইন, ধরেন ওর সংবাদের উপর আমরা গেছি, ও ছাড়া মনে আমরা তাও ছিলাম। আমি তার কনস্টেবল সৈনিক, ডিউটি করছি। আর দ্বিতীয়ত যে আপনি বললেন ডান হাত বাম হাত, আমার সাথে কিন্তু হাসান মিশতো নাও তো, মিশতো শুভঙ্করের সাথে, বুঝছেন? শুভঙ্কর অবসর, হ্যাঁ, শুভঙ্কর মিল্টন এরা বেশি মিশতো, বুঝছেন? আমি ডিউটির সময় ডিউটি করতাম, বাদ বাকি সময় বাসায় থাকতাম, অন্য অন্য কাজ করে বেড়াতাম, ঠিক আছে? মিল্টন ছিল, পলাশ ছিল, মুজিবর ছিল। একবার আমি মুসলমানের সন্তান, হ্যাঁ, আমরা ওই যে বাটার মোড়ের ওখানে ছিলাম, যে বললো কি একটা গোপন সংবাদ আছে, একটু গোরহাঙ্গা যেতে হবে। গেলাম, আমরা সাথে সাথে গেলাম, ভিতরে ঢুকলাম। হ্যাঁ, ঢুকে ওই যে হাসান স্যার মাল বের করে আমাদের হাতে দিল। আমরা একটা কালো ব্যাগে ছিল মালটা,
হাতে ছিল না, ব্যাগে ছিল। হ্যাঁ ব্যাগে ছিল, একটা কালো ব্যাগে ছিল। কিন্তু মুসলমানের সন্তান, সেটাই বলতেছি, হ্যাঁ। এটা হ্যাঁ, আমি কোর্টে দাঁড়িয়েও বলতে পারবো কি ওই হাসান স্যার আমার হাতে দিল, আমি খুলে বাইর করলাম। দিলেন তো, প্রথমে আস্তে কিন্তু আস্তে ওরা ঘরে ঢুকছে, হ্যাঁ আমিও ঢুকছি, দিয়ে কোন কর্নার থেকে একটা ব্যাগ বাইর করছে, হ্যাঁ এটা সত্য। এটা সত্যি। মাহবুব হাসান অর্থাৎ ডিবি হাসান বলেই সবাই চেনে, তাকে পরিকল্পিতভাবে ভাসিয়েছে এই মর্মে সে একটা লিখিত অভিযোগ দিয়েছে পুলিশ কমিশনারের কাছে। এখন আমরা দেখব আসলে কি রাতুল ন্যায় বিচার পাবে। কালকে 10টার কমিশন আসবে, আমার পুলিশ কমিশন আমাদের থানায় আসবে। আপনারা যে কোনো একজন কালকে 3টে থেকে আসেন, বা 3টে থেকে আসেন, যে ওইকে আমি এটা করে দেবো। এই অভিযান পরিচালনাকারী সময় যে পুলিশ কর্মকর্তারা ছিলেন তাদের মুখেই তো শুনলেন। এখন আপনারাই বলুন, আপনারা কি সেই তৎকালীন সময়ের পুলিশের অবস্থা দেখতে চান, নাকি নতুন করে নতুন আঙ্গিকে পুলিশের সেবা হিসেবে দেখতে চান? আপনারাই বলুন, আপনারাই সিদ্ধান্ত নেবেন কি ধরনের পুলিশ আগামীর জন্য প্রয়োজন।